সো অনেক দেরিতে হইলে আমি PS5 এর একটা কন্ট্রোলার হাতে পাইছি এবং এটা শেষ পর্যন্ত আমাদের আনবক্সিং করা হবে। সো আমার এতদিন অবশ্য PlayStation 5 কেনার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিনা হয়েছে Xbox। সো আমি এটা কয়েকদিন ধরে জন্য চিন্তা করছিলাম যে আনবক্সিং করবো নাকি সেল করে দিব, বাট চিন্তা করলাম যে পিসিতে একটা গেম আছে এই মুহূর্তে যেটা হচ্ছে এটার হ্যাপটিক সাপোর্ট করে, সো সেটা হচ্ছে আমরা চেক করে দেখতে পারি। নাও এই জন্য হচ্ছে এটা খোলা আর কি। সো এটা হচ্ছে DualSense ওয়্যারলেস কন্ট্রোলার। আমি অ্যাকচুয়ালি প্রায় সব কটা এক্সবক্সেরই কন্ট্রোলার এখন পর্যন্ত ইউজ করছি, অ্যাটলিস্ট চেক করে দেখছি বা ধরে দেখছি, বাট সনির কন্ট্রোলার আমার আজ পর্যন্ত কোনো ধরা হয় নাই। PS4 PS3 কোনো কন্ট্রোলে আজ পর্যন্ত আমার ধরা হয় নাই। এটাই হচ্ছে ফার্স্ট PlayStation কন্ট্রোলার যেটা আমি আজকে আনবক্সিং করবো আর কি। সেখানে লেখা আছে এটার সাথে কী কী আছে, DualSense ওয়্যারলেস কন্ট্রোলার আর হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সো এটার সাথে কোনো কেবল নাই, আমাদের হচ্ছে থার্ড পার্টি কেবল দিয়ে চেক করা লাগবে এটা উইন্ডোজের সাথে কীরকম কাজ করে। এখানে লেখা আছে ফর PS5, বাট ওইটার জন্য হচ্ছে আমরা ইউজ করবো না, আমরা ইউজ করবো এটা পিসির জন্য। এবং এখন পর্যন্ত আমি জানি যে স্টিমে সাপোর্ট করে, বাট বাকি স্টোরে কীরকম সাপোর্ট করবে বা আসলে কাজ করবে নাকি আমি পুরোপুরি শিওর না। তো সেটা হচ্ছে আমাদের বাইর করা লাগবে। সেখানে কিছু ফিচার দেওয়া আছে, হাইটেন ইউর সেন্সেস, হ্যাপটিক ফিডব্যাক, তারপর হচ্ছে অ্যাডাপটিক ট্রিগার, বিল্ট ইন মাইক্রোফোন, আর হচ্ছে সিগনেচার কমফোর্ট। অনেকে বলে যে এটা হচ্ছে এক্সবক্সের কন্ট্রোলার হচ্ছে বেশি কমফোর্টেবল। আমি কখনো চেক করে দিই নাই, ডুয়েল সহ কখনো চেক করাই নাই। সো আজকে হচ্ছে চেক করা যাবে আর কি। না, এটার বক্স অ্যাকচুয়ালি খুবই সিম্পল। এটা হচ্ছে সনি এখন তো সবচেয়ে এক্সপেন্সিভ কন্ট্রোলারও, সেই হিসাবে বক্স অতিরিক্ত সিম্পল মনে হচ্ছে। দ্যাটস দ্য কন্ট্রোলার। এই প্রথমবার আমি কোনো প্লেস্টেশনের কন্ট্রোলার তুললাম, দ্যাট ইজ জাস্ট উইয়ার্ড, প্রচুর সময় লাগছে। সো ইটস সিলভার অর অ্যাশ, কালারটা কিঞ্চিত উইয়ার্ড। আমি বলছিলাম যে এটা সাদা হবে, বাট এটা হচ্ছে কিছুটা সিলভার কালারের অ্যাকচুয়ালি। সো এই ডিপ্যাড হচ্ছে পুরোটা একটা বাটন। সো এই ডিপ্যাড আমার কোনো ইউজ করা হয় নাই, কারণ তারা হচ্ছে ডিপ্যাড যেই পজিশনে রাখছে এই পজিশনে ডিপ্যাড আমার কোনো ইউজ করা হয় নাই, কারণ আমার সব হচ্ছে এক্সবক্সের কন্ট্রোলার ইউজ করা হয়েছে। সো এই ট্রিগারগুলা কিছুটা ছোটোখাটো এক্সবক্সের কন্ট্রোলারের তুলনায়। এক্সবক্সেরগুলো হচ্ছে যথেষ্টই উঁচা আছে। আমি অ্যাকচুয়ালি এটার নাম লিখেছি, কী বলে এটা, জয়স্টিক। আচ্ছা, খুব সম্ভবত এটার নাম জয়স্টিক। অলরাইট, সো এক্সবক্সারগুলো হচ্ছে কিছুটা উপরের দিকে এবং এটাতে হচ্ছে আমার অভ্যস্ত হয়ে গেছে এতদিনে, বাট এগুলো হচ্ছে কিছুটা লো প্রোফাইল, একদম নিচের দিকে। সো এখানে একটা প্লেস্টেশনের বাটন আছে এবং আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে খুব সম্ভবত মাইক অফ করে, যেহেতু মাইক অফের একটা লোগো এনে দেওয়া আছে। সো এই কন্ট্রোলার অ্যাকচুয়ালি স্পিকারও আছে, মাইকও আছে, যেটা হচ্ছে এক্সবক্সের কন্ট্রোলের তুলনায় হিউজ। সো এটা একটা বিশাল হেল্প হইতো যদি এক্সবক্সের কন্ট্রোলারে একটা মাইক থাকতো। আমি কিনছি অ্যানোয়েটের ব্যাপার এই জন্য, বাট সো পুরো টাচপ্যাডে হচ্ছে বাটনের মতো। আমি কখনোই হচ্ছে চেক করি নাই, আমার ধারণা নাই যে এটা পুরোটাই হচ্ছে একটা বাটন। সো আমার মনে হয় এটা কোনো উইন্ডোজ গেমে ইউজ করা যেতে পারে। দ্য ব্যাক সাইড অনেকগুলো লোগো আছে, সেই হিসাবে এক্সবক্সের কন্ট্রোলার যথেষ্টই ক্লিন বলা যায়, কোনো লোগো বা লেখাটা কিছু নাই। বাট দ্যাটস সো এটা হচ্ছে কন্ট্রোলার অন হয়েছে, তারপর হচ্ছে লাইট ব্লিঙ্ক করে আবার অফ হয়ে গেছে। সো আমি অ্যাকচুয়ালি এই কন্ট্রোলার সাথে ফ্যামিলিয়ার না যে এটা অ্যাকচুয়ালি কি অফ হয়ে গেছে নাকি কানেক্টিং মোডে আছে। এটা হচ্ছে ম্যানুয়াল দেখে হচ্ছে আমরা কিছুটা শিখতে পারি। এটা সাইজ অ্যাকচুয়ালি কিছুটা উইয়ার্ড এক্সবক্সের কন্ট্রোলার সাথে তুলনা করলে। এক্সবক্সেরটা হচ্ছে উপরে দিকে খুবই ন্যারো এবং এটা হচ্ছে আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল লাগে। এটার গ্রিপ হচ্ছে যদিও সনির মতো তো স্মার্ট না, বাট এটা হচ্ছে খুবই স্প্রিংই এবং ট্যাকটাইল না। তবে উপরের বাটনটা আমার এক্সবক্সেরটাই হচ্ছে বেশি পছন্দ হয়েছে, খুবই সিম্পল। বাট সনিরটা আমার কাছে অ্যাকচুয়ালি দুইটা কন্ট্রোলই যথেষ্ট কমফোর্টেবল লাগতেছে, বাট আমার মনে হচ্ছে যে আমার হাতের জন্য সনিরটা প্রায় যথেষ্টই পারফেক্ট। বাট এনিওয়ে আমি একটা জিনিস চেক করলাম যে সনির বাটনগুলো যথেষ্টই সাইলেন্ট এক্সবক্সের তুলনায়। লুক এট দিস। আর এক্সবক্সে চরম লাউড এটা সনির তুলনায়, এমনকি জয়স্টিকগুলোও। বাট সনি এই জয়স্টিকের পাশে হচ্ছে একটা রাবার দিয়ে রাখছে খুব সম্ভবত, দেখে তাই মনে হয়েছে, এবং এটা যথেষ্টই সাইলেন্ট এক্সবক্সের তুলনায়।
দ্যাট ইজ কাইন্ড অফ ব্রিলিয়ান্ট। সো এটার সাথে কোনো কেবল নাই, সো আমরা একটা র্যান্ডম কেবল পাইছি, এটা হচ্ছে টাইপ সি কেবল। আশা করতেছি এটা দিয়ে কাজ করবে, এবং এছাড়া হচ্ছে এটা ব্লুটুথে কানেক্ট করা যায় পিসিতে, বাট আপাতত হচ্ছে এই কেবল দিয়ে কানেক্ট করা যাক, এবং হচ্ছে দেখি এটা কোনো গেম সাপোর্ট করে নাকি। অলরাইট, সো আমি এটা কানেক্ট করার পরে মেট্রো এক্সোডাস অন করলাম, যেটা হচ্ছে এই মুহূর্তে একমাত্র গেম যেটা হচ্ছে ডুয়েল সেন্সের ভাইব্রেশন সাপোর্ট করে। সো এটা হচ্ছে এখন কিছুটা নীল আর সবুজের মাঝামাঝি কালার টিল শো করতেছে, তো আমি শিওর না যেটার মানে কি। এবং এই কন্ট্রোলের ম্যানুয়ালে অ্যাকচুয়ালি কালার নিয়ে কোনো কিছুই বলা নাই যে কোন কালার দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝায়। দেয়ার ইউ গো, দ্য কন্ট্রোলার ইজ ওয়ার্কিং, বাট আই ডোন্ট নো ইটস। সো তারা বলতেছে এক্স ক্লিক করতে, বাট আমি হচ্ছে স্কোয়ার ক্লিক করলাম, তারপরেও কাজ করলো। সো খুব সম্ভবত এই গেম হচ্ছে এক্সবক্সের বাটন লেআউট শো করতেছে, সেটা হচ্ছে বেশিরভাগ গেম নিয়ে হচ্ছে সমস্যা। বেশিরভাগ গেমই হচ্ছে PS5 এর কন্ট্রোলার সাপোর্ট করে না পিসিতে, সবগুলো হচ্ছে এক্সবক্সের জন্যই তৈরি করা। বাটন কাজ করতেছে, যেটার জন্য অবশ্যই আমাদের কিছুটা কাজ করা লাগছে, কারণ হচ্ছে আমি প্রথমবার যখন অন করছিলাম তখন হচ্ছে ডিরেক্টলি কাজ করে না, আমাদের কিছু সেটিংস ঠিক করা লাগছে, তারপর যেটা কাজ করা শুরু করছে। বাট এখন পর্যন্ত কোনো ভাইব্রেশন নাই, আই মিন আমরা মেনুতে ভাইব্রেশন থাকার কথাও না। সো আমরা হচ্ছে গেমে ঢুকতে পারি, তবে তার আগে চেক করা যাক যে কোনো ভাইব্রেশন সেটিংস বলে কিছু কি এখানে আছে নাকি। অপশনে যাওয়া যাক, এবং অপশনে যা দেখা যাক যে কন্ট্রোলারের মধ্যে কোনো ধরনের ভাইব্রেশন আছে নাকি। সেন্সিটিভিটি, না, দেয়ার ইজ নো ভাইব্রেশন। তবে যেহেতু এখন পর্যন্ত কোনো ভাইব্রেশন নাই এবং গেম শুরু হয়ে গেছে, আমার মনে হয় এটাতে ভাইব্রেশন কাজ করবে। আমি অবশ্য খুবই রিসেন্টলি একটা পোস্ট দেখলাম যে এই কন্ট্রোলারের ভাইব্রেশন অ্যাকচুয়ালি স্পটিফাইয়ের সাথে কাজ করানো যায়। সো ওইটা হচ্ছে আমরা চেক করে দেখতে পারি, বাট এটা হচ্ছে খুব সম্ভবত আজকের ভিডিওতে হবে না। এই মুহূর্তে হচ্ছে এনহান্স ভার্সন, ইটস ওয়ার্কিং। আমার কাছে 2টা বুলেট ছিল মাত্র, দ্যাট ইজ জাস্ট স্টুপিড। এবং এই 2টা বুলেটই আমরা হচ্ছে উড়ে ফেলেছি। সো লেটস গো ফ্ল্যাশ লাইট। আর আমি যেহেতু এই গেমের সাথে পুরোপুরি পরিচিত না, আমি প্রথমটা খেলছিলাম যথেষ্ট আগে, বাট আমাদের হচ্ছে আরও বুলেট দরকার এটা চেক করার জন্য। আর আমরা কিছু বুলেট পাইলাম, বাট আমি দেখতেছি যে শুধুমাত্র গুলি করার সময় হচ্ছে হালকা ভাইব্রেট করতেছে, বাট অ্যাকচুয়ালি ওইরকম স্পেশাল কিছু না। সো আমি হয়তো গেম খেললে বা আরও চেক করলে সিস্টেমটা পাইতে পারি যে কীভাবে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাজ করে বা আসলে কাজ করে নাকি, সেটা হচ্ছে পুরোপুরি বোঝার জন্য। মেট্রো এমনিতে চরম গেম, বাট এখানে হচ্ছে সব উইয়ার কাজ করতেছে। সো আমাদের কাছে বেশ কয়েকটা বুলেট আছে, আমরা যখন গুলি করতেছি তখন হচ্ছে এটা ভাইব্রেট করতেছে, এবং ভাইব্রেট অ্যাকচুয়ালি শোনা যেতেছে সে, বাট আমরা কোনো রকম এক্সট্রা ফিল পাইতেছি না যে এটা হচ্ছে খুবই এক্সটেন্সিভ কিছু বা খুবই স্পেশাল কিছু, জাস্ট ভেরি কমন নর্মাল ভাইব্রেশন। আর স্টিমে আমি অ্যাকচুয়ালি একটা সেটিংস পাইলাম, সেটা হচ্ছে আমরা চাইলে কন্ট্রোলারের লাইট চেঞ্জ করতে পারি। সো লেটস চেঞ্জ দ্য কালার হিয়ার, রেড, ব্লু, I don't know the name of this color. আর আমি অলরেডি আরেকটা র্যান্ডম গেম এটা চেক করলাম, এবং অলরেডি ভাইব্রেশন অ্যাকচুয়ালি জাস্ট নর্মাল কন্ট্রোলের মতো দিতেছে, তবে হচ্ছে এটা এক্সবক্স কন্ট্রোলের চেয়ে এটার ভাইব্রেশন অ্যাকচুয়ালি উইক, আই মিন এই টাইপের গেমের ক্ষেত্রে আর কি। অবশ্যই আমরা যখন PS5-এর সাথে যদি খেলি তাহলে হচ্ছে অবশ্যই এটার ভাইব্রেশন খুবই ইমপ্রেসিভ হবে, তবে এই মুহূর্তে আনসাপোর্টেড ডিভাইসে ভাইব্রেশন এক্সবক্সের চেয়েও লো, আই মিন খুবই স্ট্রেংথ কম, তবে ভাইব্রেশন আছে, প্রত্যেকটা অ্যাকশনে অ্যাকচুয়ালি ভাইব্রেশন আছে।